মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল বলিউড অভিনেতা আমির খানের নতুন সিনেমা সিতারে জামিন পার। এমনকি মুক্তির প্রথম দিনে বক্স অফিসে লাল সিং চাড্ডার থেকেও কম ব্যবসা করায় আমির ভক্তদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজের জাত চিনিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। মাত্র 4 দিনেই 100 কোটির ক্লাবে প্রবেশ করে সিতারে জামিন পার প্রমাণ করে দিয়েছে, ভালো সিনেমা হলে দর্শক তা অবশ্যই গ্রহণ করবে। গত 21শে জুন মুক্তি পায় স্পোর্টস ড্রামা ঘরানার এই সিনেমাটি। 80 কোটি টাকা বাজেটের এই সিনেমাটির শুরুর যাত্রা কিছুটা ধীর হলেও খুব দ্রুত গতি পায়। চতুর্থ দিনের মধ্যেই সিনেমাটি বক্স অফিসে 100 কোটি টাকা আয়ের মাইল ফলক অতিক্রম করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সিতারে জামিন পার সিনেমার মোট আয় দাঁড়িয়েছে 110 কোটি টাকা। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সিনেমাটি দর্শক এবং সমালোচক মহলেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উল্লেখ্য, 2007 সালের জনপ্রিয় সিনেমা তারে জামিন পারের সিক্যুয়াল হিসেবে নির্মিত হয়েছে সিতারে জামিন পার। এই সিনেমাতে আমির খানকে একজন বাস্কেটবল কোচের ভূমিকায় দেখা গেছে। আমির খানের বিপরীতে এই সিনেমায় অভিনয় করেছেন জেনেলিয়া ডিসুজা। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।